আছেন সবাই? শুভ কাবেরীর নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। এখন বাজে ওই সকাল 9:30টার মতো। সকাল সকাল কি কাণ্ড হলো দেখুন। আমাদের রান্নাঘরের সুইচ বোর্ডের ইন্ডিকেটরটা ভেঙে বোর্ড থেকে উঠে আছে। এটা বহুদিন থেকেই এইভাবেই আছে। আজকের একটা টিকটিকে ওখানে ঢুকে গিয়ে দেখুন কি অবস্থা। টিকটিকেটা এখনো ইলেকট্রিক শক খাচ্ছে আর পুরো ঘরে কি বাজে একটা পোড়া গন্ধ হয়ে গেছে। আমিও এই বোর্ডে মাঝে মধ্যে প্রায় 3-4 বারেরও বেশি হবে এই রান্নাঘরের লাইট জ্বালতে গিয়ে ইলেকট্রিক শক খেয়েছি। টিকটিকেটা কত বড় একবার দেখুন। যাই আগে বাড়ির কাউকে বলে এটাকে ফেলার ব্যবস্থা করতে বলি। এই দেয়ালটা পুরোটাই বডি হয়ে আছে। এখনই আমি এই বোর্ডে হাত দিতে যাচ্ছিলাম রান্নাঘরের লাইটটা জ্বালার জন্য। আজকেও হয়তো আমি এই টিকটিকেটার মতো ইলেকট্রিক শক খেতাম। যাই হোক, হয়তো বড় কোনো দুর্ঘটনা থেকে আজকে আমি বেঁচে গেছি। তো শ্বশুর মশাইকে বলতে উনি মেন ফেলে টিকটিকিটাকে বের করে ওখান থেকে ফেলে দেওয়া হয়েছে। আর আমাদের এই রান্নাঘরের দেয়ালটা দেখুন কেমন জল বেরোচ্ছে। এটা যে কেন হয় আমি বুঝতেই পারি না। দেখুন পুরো দেয়ালটাই জলে ভর্তি। শুধু যে এই দেয়ালটা তা নয়, বাড়ির আর সব দেয়ালেও এই রকম, তবে এই দেয়ালটাতেই বেশি। তো আজকে দুপুরে রান্না বান্নাটা অনেক তাড়াতাড়ি আমি করে নিয়েছি। আর এদিকে আমাদের ঠাকুর ঘরটা আজকে রং করা হচ্ছে। ঠাকুরগুলোকে সব কাপড় দিয়ে ভালো করে ঢেকে রাখা হয়েছে। ভেতরটা রং হয়ে গেছে, এখন বাইরে রং হচ্ছে। আমার শ্বশুর মশাই করছে। ঠাকুর পুজোও এখন করা হয়নি। এই কাজগুলো সব হয়ে গেলে তারপরেই পুজো করা হবে। আর আমি রান্না করতে করতে ঠাকুমা ঠাকুর ঘরের ভেতরে যে রং পড়েছিল সেইগুলোও সব ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছে। তো ওই কাজটা আর আমাকে করতে হলো না। তো স্নান করে চলে এসেছি ঠাকুর পুজো দিতে। আর রং করার পরে ঘরটা বেশ পরিষ্কার পরিষ্কার লাগছে, মানে দেখতে ভালোই লাগছে। আর আমাদের মন্দিরের বিপত্তারিণী মায়ের পূজাও তো প্রায় দেখতে দেখতে চলেই এলো। আর ওই 3-4 মাসের মতোই বাকি আছে। আর এখনই আমার শ্বশুর মশাই ঠাকুর ঘরটা রং করে নিল। ওনাকে বললাম যে এত আগে থেকে রং করলে কি পুজোর সময় আর এই রঙের জেল্লা থাকবে? তখন তো আবার রং করতে হবে। উনি বললেন যে তখন আর রং করতে হবে না, এই যা করেছে এই থাকবে। তবে আমার তো মনে হয় না যে রং এই রকমই থাকবে। এত বছর তো একভাবে দেখে আসছি, সেই অভিজ্ঞতা থেকেই কথাটা ওনাকে বললাম, কিন্তু কোনো লাভই হলো না। এখন তো আপনারা দেখলেন ঠাকুর ঘরটা, আর 3-4 মাস পর দেখবেন কেমন হয়ে যায়। যাই হোক, উনি যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। আর এবছর আবার আমাদের মন্দিরের এই বিপত্তারিণী মাকে আবার নতুন করে বানানো হবে। এই ঠাকুরটা যে অনেক পুরনো তা কিন্তু নয়। এই ঠাকুরটা গত বছরের আগের বছর বানানো হয়েছিল, মানে এই 2 বছরই পুজো করা হয়েছে। আবার শুনছি এবছরও নাকি আবার নতুন করে ঠাকুর বানাবে। তবে এই বিপত্তারিণী মায়ের আগে যে মূর্তিটা ছিল সেটা ছিল অনেক বছরের পুরনো, আর মাটির মূর্তি তো সেটা অনেকটা নষ্ট হয়ে গিয়েছিল। আর এই মূর্তি তো বেশি দিনের নয়, একদমই ভালো আছে। তাও বলছে এবছর নতুন বানাবে। আমি তাও বললাম যে অন্তত 3 বছর এই মূর্তিটা পুজো করা হোক, তারপর না হয় নতুন করে বানানো হবে। তো জানি না ওনারা এখন কি করবে। আমার বক্তব্য আমি রেখেছি, দেখাই যাক কি হয়। ওনারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। জামা কাপড়গুলো সেই কোন সকালে কেচে রোদে দিয়েছি, এতক্ষণে সব রোদে শুকিয়ে কাঠ হয়ে গেল। যেদিনে রোদ উঠবে তো সেদিনে রোদে একটুও দাঁড়ানো যাবে না, আর যেদিন রোদ উঠবে না তো সেদিনে একটাও জামা কাপড় শুকনো হবে না। সূর্য মামাকেও দেখছি এখন আর বোঝার উপায় নেই। যাই হোক, চলুন আমাদের ছাদে একটা সুন্দর জিনিস দেখাই আপনাদের। এই দেখুন, এই বেগুন গাছটাতে কেমন একটা ছোট্ট বেগুন হয়েছে। গাছে মাত্র 3টে পাতা আছে, তার মধ্যে আবার একটা শুকিয়ে গেছে। আর গাছটাও একদম সরু, তাতে আবার কত সুন্দর একটা বেগুন হয়েছে। আমার তো দেখতে বেশ ভালোই লাগছে, তাই আপনাদেরকেও একটু দেখালাম। আর এবার গরম পড়ছে মানে আমাদের এখানে যত পাখিদের উৎপাত বেড়ে যাবে। আমাদের কদম গাছে ওই যে একদম উপরের একটা ডালে দেখতে পাচ্ছেন পাখির বাসা রয়েছে, ওটা হলো শালিক পাখিদের বাসা। এই কিছুদিন আগেই ওরা বাসাটা বেঁধেছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন আরো একটা বাসা, ওটা হলো কাকের বাসা। ওই যে একটা কাকও বসে রয়েছে ওখানে, ডিম পাহারা দিচ্ছে। তবে ওই ডিমগুলো এখন কার ডিম, কোকিলের না কাকের, তার ঠিক নেই। আজ সকালে আমার একটা পার্সেল এসেছিল, সেটা আর খুলে দেখা হয়নি। এটা খুব দরকারি একটা জিনিস বলতে পারেন। দেখি আবার ঠিকঠাক এসেছে কি। এটা হলো জুতো রাখার ব্যাগ বা পাউচও বলা যায়। আমার আর শুভর এত জুতো হয়ে গেছে যে ঠিকভাবে আমি গুছিয়ে রাখতেও পারছি না। বাইরেই পড়ে থাকে, ধুলো ময়লা ভর্তি হয়ে যায়। রেগুলার পরার জুতোর কথা বলছি না, মানে যেগুলো ভালো কোথাও পরে যাওয়া আসার জন্য যে সমস্ত জুতোগুলো আছে আর কি, সেগুলোই রাখার জন্য এটা কিনেছি। প্রথমে ভেবেছিলাম যে একটা শু র‍্যাক কিনবো, কিন্তু সেটাকে আবার রাখার একটা জায়গা খুঁজতে হবে, তাই এটাই নিয়ে নিলাম। আর আমি যেমনটা ভেবেছিলাম এটা আসবে তার থেকেও অনেক ভালো এসেছে। আর ব্যাগগুলো এতটা বড় আসবে আমি ভাবিনি। আর কোনটাতে কোন জুতো রাখবো সেটাও দেখা যাবে। আর বাঁধা সিস্টেমও রয়েছে। মোট 6টা এসেছে, 3টে আকাশি আর 3টে নীল কালারের। কোথাও বেড়াতে গেলেও এতে করে জুতো নিয়ে যাওয়া যাবে। এইগুলো অ্যাকচুয়াল বেড়াতে যাওয়ার সময় জুতো নিয়ে যাওয়ার জন্যই। আর এর দামও ওই 200 টাকার মধ্যেই পড়েছে। এটা আমার বেশ পছন্দও হয়েছে। শুভও আজকে বাড়িতে আসবে, ওকেও তো দেখাবো ও আবার কি বলে এটা দেখে। তো এখন বাজে ওই সন্ধ্যা
7:30টার মতো চলে এসেছি রান্নাঘরে। এখন করব একটু চিকেন পকোড়া। দুপুরে আজ বাড়িতে চিকেন হয়েছিল, সেখান থেকেই পকোড়ার জন্য কিছুটা চিকেন আমি কাটিয়ে রেখেছিলাম, সেটাই এখন পকোড়া ভেজে নেব। আর এই চিকেনের মধ্যে দিয়েছি আমি একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, চিকেন মশলা, আদা রসুন বাটা, নুন, আর দিয়েছি একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কর্নফ্লাওয়ার আর সামান্য বেসন। একটা ডিম দিয়ে ভালো করে মেখে 10 মিনিট রেখে দিয়েছিলাম চিকেনটাকে। তারপর এগুলো ভেজে নিচ্ছি। আর শুভও বাড়ি চলে এসেছে, ও এখন স্নান করছে। ও আস্তে আস্তে ততক্ষণে আমার এদিকে পকোড়াগুলোও ভাজা হয়ে যাবে। আর ও আসার সময় আমার জন্য আবার এনেছে এগ রোল, আমার একার না ওরও আছে, আর এনেছে একটা থামস আপ। চলুন, মোটামুটি পকোড়াগুলো সব ভাজা হয়েই গেছে, শুভকে গরম গরম কটা দিয়ে আসি, ও তো আবার একা খাবে না, একসাথেই খাবো। যাই হোক, চলুন তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টেও জানাবেন। চলুন আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে।